নমস্কার। আজকে একটা প্রশ্ন তুলব আপনাদের কাছে, একটা জিজ্ঞাসা। সেটা হলো, সেকুলারিজম মানে কি নিজের ধর্মকে ছোট করা, নিজের ধর্মকে গালাগালি দেয়া, নিজেকে অপমান করা? কিছুদিন ধরেই দেখছি এই এই বছর যেন ভোটের আগে বিষয়টা ভীষণভাবে মাথাচাড়া দিয়েছে। কারণ বর্তমান প্রশাসন প্রচুর পরিমাণে মুসলমান অনুপ্রবেশকারী ঢুকিয়ে তাদের জায়গা পাকা করার চেষ্টা করেওছেনও কিছুটা। তো এখন এখানে আমার প্রশ্ন হচ্ছে যে একটা দেশ ভেঙে 3 টুকরো হয়েছিল, একটা পাকিস্তান, একটা বাংলাদেশ, পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ, আর একটা পশ্চিমবঙ্গ, একটা ভারত, আমার ভারতবর্ষ। পাকিস্তান এবং বাংলাদেশ নিজেদের হিন্দু শূন্য করে ফেলেছে। বাংলাদেশে বোধহয় হিন্দুর সংখ্যার 30% না এরম একটা কিছু ছিল, এখন 4-এ নেমে এসেছে। অত্যাচার, খুন, গাছে ঝুলিয়ে পোড়ানো, ধর্ষণ, শিশু ধর্ষণ, কোনো রকম অপরাধ হিন্দুদের বিরুদ্ধে বাদ নেই বাংলাদেশে। সেগুলো আমরা জানি, কিন্তু যদি আমরা লক্ষবার মুসলমানদের জয়গান করি, ভালো বলি, প্রতিবেশী তাদের সঙ্গে আমাদের একটা বিনিময়, ভাষাটা তো একই, তাহলে আমরা সেকুলার, উদারপন্থী। আর যদি একবারও বলি আমি হিন্দু, ভারতবর্ষ আমার দেশ, আমি হিন্দু, আমি রাজনীতির কারিগর, মৌলবাদী, উগ্র মৌলবাদী, এটা কি ধরনের কথা? আমাদের জনপ্রতিনিধিরা শিবলিঙ্গকে অপমান করছেন প্রকাশ্যে। একজন পণ্ডিত মশাই প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন আমাদের সংস্কৃতির প্রায় অর্ধেকের ওপর সবটাই প্রায় মুসলমানদের কাছ থেকে পাওয়া। আবার কিন্তু তিনি এই কথাটা বলছেন না যে স্বাধীনতার পরে 77 সাল পর্যন্ত যে 4জন শিক্ষামন্ত্রী হয়েছেন, 4জনই মুসলমান। তারা আপ্রাণ চেয়েছেন হিন্দু মানসিকতা ভুলিয়ে হিন্দুদের ছোট করে মুসলমানদের বিরাট বড় করে দেখাতে। কি আশ্চর্য! আমি পৃথিবীর কোনো মুসলমান কান্ট্রি 57টাতে কোথাও কমিউনিজম নেই, কোথাও বামপন্থা নেই, ওরা কমিউনিজম বিরোধী। আর আশ্চর্যের ব্যাপার, এখানকার কমিউনিস্টরা রাস্তায় নেমে বলে কিসের ভারত, যে ভারতের খাচ্ছে পড়ছে নির্লজ্জ, বলছে কিসের ভারত। বিস্ময়কর লাগে। যুদ্ধ চাই না, শান্তি চাই, পাকিস্তান আমার ভাই। অথচ পাকিস্তান কি কাণ্ডটা করলো কাশ্মীরে। ভারত ইচ্ছে করলে পাকিস্তান বাংলাদেশকে দুদিনে গুঁড়িয়ে দিতে পারে, দেয় না। বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে ইন্দিরা গান্ধীর কাছ থেকে, ভিক্ষালব্ধ স্বাধীনতা, নইলে বাংলাদেশের স্বাধীন হবার ক্ষমতা ছিল না। কিন্তু কেন এত মুসলমান প্রীতি? যারা আমাদের হিন্দু, যাদের কাছে কাফের, যাদের পরিষ্কার বলা রয়েছে যে কাফের হত্যা করার কথা বলা হচ্ছে, যা আমাদের প্রশাসনিক ব্যক্তিত্ব বলছেন, যারা হিন্দু হয়ে জন্মেছে দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, আমরা কিন্তু চুপ করে আছি। আবার একজন ভোটে দাঁড়াতে যাচ্ছেন, বিরাট মাপের মানুষ, তিনি হিন্দু ধর্ম সম্বন্ধে নানা রকম অপমানজনক কথাবার্তা বলছেন। আবার কেউ সিনেমা করার মতো মেকআপ নিয়ে বলছেন গন্ধা ধর্ম। কেন?
আর আমরা হিন্দুরা সমস্ত বিষয়গুলো সহ্য করছি কেন? সেকুলারিজম কথাটার মানে কি এই যে নিজের ধর্মকে অপমান করা, নিজের ধর্মকে ছোট করা, অন্যের ধর্মকে মাথায় তুলে নাচা? মুসলমানরা কোন দিন হিন্দুদের বন্ধু ছিল বলুন তো? মহামতি আকবর দ্বীন ইলাহি ধর্ম করেছিলেন। আমরা ছোটবেলায় ইতিহাসে পড়েছি নাকি বিরাট উদার ধর্ম। উদার ধর্ম আকবরের পায়ের বুড়ো আঙুলে চুমু খেয়ে প্রার্থনা করতে হতো, আমি এই ধর্ম নেব, জানাতে হতো। আকবর অনুমতি দিলেই তবে ধর্ম নেওয়া যেত। হ্যাঁ, সেখানে জরাসৃষ্টি ও সূর্য ইত্যাদি প্রভৃতি নানা রকম জিনিস তিনি ঢুকিয়েছিলেন, চেষ্টা করেছিলেন। আকবর তার বেতনভুক ব্রাহ্মণ সংস্কৃতজ্ঞ কর্মচারীদের দিয়ে লিখিয়েছিলেন আল্লাহ উপনিষদ, যেখানে আল্লাহর সমস্ত বিভিন্ন নামগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ঋষি বঙ্কিমচন্দ্র যেটাকে বলেছিলেন অত্যন্ত নিকৃষ্ট প্রচেষ্টা। আকবর হিন্দু দরদি? মুসলমান কোনোদিন হিন্দু দরদি হয়েছে? আমাদের হাজার হাজার মন্দির ওরা ভেঙেছে, সেই মন্দিরগুলো নিয়ে কোনো দিন পালন হয় না, কোনো কথা কেউ বলে না। অথচ বাবরি মসজিদ নিয়ে কালো দিন পালিত হয়। বামিয়ানের বুদ্ধ নিয়ে কেউ কোনো কথা বলে না। বামিয়ানের বুদ্ধ, বাবরি মসজিদ একটা সাধারণ আর্কিটেকচার ছিল। হ্যাঁ, পুরনো হয়ে গেছিল, পুরনো হয়ে গেলেই সব কিছু বিরাট মহান হয়ে যায় না। তাহলে একটা পুরনো বটগাছও সে বিশাল মহান হয়ে যেতে পারত। পুরনো হয়ে গিয়েছিল একটা বাবরি মসজিদ, ধর্মস্থান পুরনো হয়েছিল, ঠিক আছে, কিন্তু সেটা কিছু মানুষ সেটাকে ভেঙেছেন, ঠিক আছে, কিন্তু রাষ্ট্রশক্তি ব্যবহার করে বামিয়ানের বুদ্ধ ভাঙা হয়েছে। ওই পৃথিবীতে বামিয়ানের বুদ্ধর সমান উচ্চতা সম্পন্ন এবং ওই অত বড় একটা পাহাড় কেটে মনোলিথিক ভাস্কর্য সারা পৃথিবীতে ছিল না। কই? সেখানে তো কেউ বলেনি তালিবানদের যুদ্ধ নয়, শান্তি চাই, তালিবান আমার ভাই, তালিবান তুমি এসো আমার ভাই, বুদ্ধ ভেঙো না। বৌদ্ধদের ভাষা তো, বৌদ্ধরা আমার ভাই, বৌদ্ধদের ভাষা তো কেউ দাঁড়ায়নি। আর আরেকটা মজার জিনিস দেখুন যে এই পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে বৌদ্ধ আছেন, প্রচুর খ্রিশ্চান আছেন। হ্যাঁ, খ্রিশ্চান মিশনারিরা খুব অ্যাগ্রেসিভলি ধর্ম প্রচার করেন, আমি জানি, কিন্তু খ্রিশ্চান মিশনারিদের সঙ্গে হিন্দুদের রাইট হয়নি, বৌদ্ধদের সঙ্গে হিন্দুদের রাইট হয়নি, পেগানদের সঙ্গে হিন্দুদের রাইট হয়নি, আরও অনেক জৈনদের সঙ্গে হিন্দুদের রাইট হয়নি, পাশাপাশি বাস করছে, কোনো অসুবিধে হয়নি। অথচ মুসলমানদের সঙ্গে দেখুন দিনে দিনে বৈরিতা বাড়ছে, বৈরীভাব বাড়ছে। সব দিক দিয়ে ওরা ভারত হিন্দুস্তানের ক্ষতি করবে। আর ধন্য আমাদের ইন্টালেকচুয়ালরা, আমাদের বিখ্যাত আইনজীবী ভোটে দাঁড়াচ্ছেন, তিনি হিন্দু ধর্মকে অপমান করছেন প্রকাশ্যে। প্রখ্যাত সংস্কৃতজ্ঞ পণ্ডিত মশাই, দেরি হয়ে গেছে, এখন বোধহয় খুব বেশি সুবিধা করতে পারবেন না আর, তো পণ্ডিত মশাই হিন্দু ধর্মকে বারে বারে নানা রকম ব্যাখ্যা দিচ্ছেন এবং মুসলমান সংস্কৃতি দ্বারা সুকর্ম তো সেকুলার মানুষটার প্রাসাদ নাকি ভেঙে ফেলা হয়েছে, এরকম একটা কথাও কিছু বলেছিলেন। কেন? কিসের এই অপবাদ? যাই হোক, আপনারা ভেবে দেখবেন। আজকে এখানেই থামছি। সেকুলার মানে, এইটা শুধু জেনে রাখুন, সেকুলার মানে নিজের ধর্মকে অপমান করে অন্যের ধর্মকে বড় করা নয়, সর্বধর্ম মত সহিষ্ণুতা। নমস্কার।